নমস্কার, আমি মৌমিতা। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আমরাও ভালো আছি। আর আমার সকল বন্ধুদেরকে ভালোবাসা জানিয়ে আমি আজকে ভিডিওটি শুরু করছি। তো আজ সোমবার, আর সোমবারে এখন সকাল প্রায় 9টা বাজে। আর আমাদের সকালে চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো সাথে চলে এসেছে রান্নাঘরে এই টিফিন বানানোর জন্য। আর প্রতিদিন তো সকালে আমাদের মুড়ি খাওয়া হয়ে থাকে, আর আজকে ভাবলাম যে একটু অন্য কিছুই বানিয়ে থাকি, আর সাথে বাড়িতেও খাওয়া হবে আর তুলিকে স্কুলে টিফিনের জন্য দিয়ে দেবো। তুলি যখন ছোটোবেলায় বেসরকারি স্কুলে পড়াশোনা করতো, আর ও কী বলুন তো, সকাল ওর 3 বছরটা মর্নিং ছিল আর বাকি 3 বছর ওর 10টা স্কুল ছিল। আর 3 বছর মর্নিং থাকাকালীন ওর 6:30টার সময় গাড়ি আসতো, 7টার সময় স্কুলটা বসতো। আর এই 5টার সময় আমি ঘুম থেকে উঠতাম, আর তখন তো তুর্য আমাদের জীবনে ছিল না, আর তুর্যর পাপাও বাইরে চাকরি করতো। তখন মা মেয়ে থাকতাম, আর সেইভাবে আমি 5টার সময় ঘুম থেকে উঠে আমার কাজকর্ম সেরে আর তুলিকে ঘুম থেকে তুলে ওকে রেডি করিয়ে কিছু একটা হালকা জল বিস্কুট খাইয়ে দিতাম। আর তুলি অত ভোরে সকালে কী বলুন তো, কিছুই খেতে চাইতো না। তাই জন্য আমি ওকে একটু কিছুটা হালকা ধরুন ম্যাগি বা কোনোদিন একটু স্যান্ডউইচ বা কোনোদিন একটু চাউমিন করে দিতাম। আর যে টিফিনটা আমি বানিয়ে দিতাম আর সেটা ও বাড়ি ফিরে নিয়ে বাড়ি চলে আসতো। তো এই সকাল 7টা থেকে আর 10টা অবধি একটা বাচ্চা না খেয়ে থাকতো, আর ওকে আমি এসে বকতাম যে কিছু খেলে না কেন, সেই খাবারই আমি ওকে খাইয়ে দিতাম। তো মাঝে মধ্যে কী বলুন তো, আমি এরকম টিফিন ওকে বানিয়ে দিতাম, আবার সেই ঘুরে নিয়ে চলে আসতো, তো খাবারটা তো ঠান্ডা হয়ে যেত। তো এক সময় কী করতাম, কেক বা একটা হালকা বিস্কুট দিয়ে দিতাম, যদি খেতে হতো বাড়িতে এসেই আমি ওকে এইভাবে টিফিন করে দিতাম, আর ও এইভাবেই খেত। আর যখন 10টা স্কুল হলো, তো 2 থেকে ওর 10টা স্কুল ছিল, 2, 3, 4। তো 2-এ 10টা স্কুল হয়ে যাবার পর 2 থেকে 10টা স্কুল হলো। তারপরে কী বলুন তো, লকডাউন এসে গেল। আর লকডাউনে তো 2-এ 2 মাস স্কুলে গেল গাড়ি থেকে। আর তারপর তো স্কুলে যাওয়া হলো না। 10টা স্কুল যখন হয়েছিল তখন আমি ওকে কী বলুন তো, আমি ওকে ভাত করে দিতাম। আর মা মেয়েতে থাকতাম তো একেবারে ভাত রান্না করে দিতাম। আর দেখলাম যে তুলি একেবারে এতটুকু ভাত খেত, বেশিটা খেয়ে যেত না। ওরও আমাকে বলতো যে আমি গাড়ি করে যাবো আর আমি বেশি ভাত খেয়ে যেতে পারবো না, আমার গা তোলতোল করে। তাই আমি ওকে জোর করতাম না, তো যতটুকু খেত আর দিতাম। তো ওকে হালকা কিছু খাবার করে দিতাম আর এরকম একটা ভারী টিফিন বানিয়ে দিতাম। আর তুলি তো এখন সরকারি স্কুলে পড়াশোনা করে, আর সরকারি স্কুলে এখন ওদের মিড ডে মিল দিয়ে থাকে দুপুরবেলা। আর ওই মিড ডে মিলে কী বলুন তো, একটা তরকারি ভাত হয়, তো মাসে একদিন ডিম হয় বা হয় না। তো তুলি সেইভাবে যে কারণের জন্য খেতে চায় না। তো আমাকে প্রায় দিন বলে থাকে যে আমাকে টিফিন বানিয়ে দেওয়ার জন্য, কিন্তু আমি প্রতিদিন ওকে টিফিন বানিয়ে দিতে পারি না। তো একদিন ওকে টাকা দিয়ে দিই, আর ওদের স্কুলে ক্যান্টিন থাকে, তো ক্যান্টিন থেকেও কিছু কিনে এনে। তো মাঝে মধ্যে ভাবি যে ও ক্যান্টিন থেকে তো খাওয়াটা তো সবসময় ভালো নয়, আর বাড়িতে কিছু বানিয়ে দেবো। আর সেই কদিন ভাবলাম যে আগের দিনে যে রাতে আটা মেখে রেখেছিলাম আর কিছুটা সবজি কেটে রেখে দিয়েছিলাম, যে এই যে গাজর বাঁধাকপি যদি কাটা থাকে চাউমিনও করতে পারবো বা কখনো এগরোলও বানিয়ে দিতে পারবো। তাই আটা মেখে রেখেছিলাম, তো আটা মেখে ভাবলাম ওকে কিছুটা এগরোল বানিয়ে দেবো। আর তুর্যর জন্য প্রতিদিন এই যে আমাদের হেলথ সেন্টার থেকে ওকে একদিন ভাত আর একদিন খিচুড়ি দেওয়া থাকে। তো ভাত আর খিচুড়ির মধ্যে একটা করে দেখবেন একটা ডিম দিয়ে থাকে। তো ডিমটা তো প্রতিদিন তো তুর্যকে খাওয়ানো হয় না, তো তুলিকে দিয়ে দিই। আর তুলি আজকে ভাবলো যে ডিমটা দিয়ে ও আজকে ওই বাঁধাকপি যে সবজিটা রান্না করেছিলাম সোয়াবিন দিয়ে, তো ওটা দিয়েই ওকে বানিয়ে দিয়েছিলাম। তো 4টে বানিয়েছিলাম, আর তুর্যর পাপাকে 2টো করে দিয়েছি, আর 2টো তুলি একটা খেয়ে যাবে, একটা নিয়ে যাবে। তো বাবা আর মেয়ে তো দুজনেই বেরিয়ে গেল, তো ছাদের টেবিলটাও পরিষ্কার করে নিচ্ছি, নাহলে টেবিলে খাবার এঁটোগুটি পড়ে থাকলে কী বলুন তো, মাছিটা ছিঁড়ে বসে, তো দেখতেও ভালো লাগে না। তো এখন তো বর্ষাকাল, আর বর্ষাকালে তো অনেক কুমড়ো ডাঁটা হয়ে থাকে, সেই কারণের জন্য আগের দিনই ডাঁটাটা আমি রাতে কাটাকুটি করে রেখেছিলাম। তো আগের দিন কাটাকুটি করা হয়ে থাকলে এই ডাঁটাগুলো তো সকালে রান্না করতে আমার সুবিধা হয়। আর ওর পাপা আর তুলি বেরিয়ে চলে গেলে আমি তুর্যকে নিয়ে বাড়িতে একা থাকি, আর এই সবজি কাটতে গেলে আমার অনেকটা সময় লেগে যায়। আর তুর্যের পাপা সকালে যে বাজারে গিয়েছিল অনেকটাই পরিমাণে মাছ নিয়ে এসে, তো এই মাছগুলোও ধুতে আমার সময়, বাজার থেকে কেটে নিয়ে আসে কিন্তু পরিষ্কার করে তো আর উপরে থাকে না, তো সেগুলো ভালো করে পরিষ্কার করে ধুতে অনেকটা সময় লেগে যায়। তো এখানে কিছুটা বাটা মাছ নিয়ে এসছে, আর কিছুটা ফার্সে মাছ নিয়ে এসছে, আর কিছুটা এই যে দেখছেন কাটা পোনা মাছ, আর কিছুটা ওই যে পামফ্লেট মাছ নিয়ে এসছে। তো আজকে ভাবলাম যে চুনো মাছগুলো আর বাটা মাছ দিয়ে রান্না করব। আর তুলি তো একেবারেই বাটা মাছ খাবে না, বাটা মাছ তো ছোটো ছোটো আর কাঁটা ভীষণ, ও খেতে চাইবে না, তো ওকে একটা পোনা মাছ রান্না করে দেবো। আর তুর্যর জন্য আছে শিঙি মাছ তো জানেন, আর শিঙি মাছ ওর জাবানা থাকে, আর ওকে প্রতিদিন একটা করে শিঙি মাছ দিয়ে থাকি।
যে কাটাপোনা মাছটা নিয়ে এসেছিলো, বেশ মাছটাও কিন্তু ফ্রেশ। এবারে তেল পোড়াটা বেরিয়েছে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। তো তেল পোড়াটা বেশ ঘন করে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে তেল পোড়াটা ভাজলে দেখুন ওই পোড়াটা দিয়ে ভাত খেতে ভালো লাগে। কিন্তু এটা খাওয়া হয়তো ভালো নয়, কিন্তু ফ্রেশ তেল পোড়া ভাজা খেতে ভালোই লাগে, তো ওটা তিতাই লাগে না। তো আমি রান্না জোগাড় করে নিয়েছি, আর যে মাছটা রান্না করবো সেটা করে নিয়েছি। আর এখানে তুর্য আমার পিছনে পিছনে ঘোরাঘুরি করতেছে। আমি যখনই ফ্রিজ খুলবো আর তুর্যই ফ্রিজের সামনে এসে সবজি টানটানি করে, তো ওর জন্য কিছুই রাখার জন্যই যে আমার পিছনে পিছনে ঘোরাঘুরি করতেছে। তো ওকে রান্না বসানোর আগে ওকে তেল মাখিয়ে আর স্নান করিয়ে ঘুম পাড়িয়ে রেখে আসবো, তারপরে আমি রান্না বসাবো। আর না হলে আমি রান্না করতে পারবো না। আর হয়তো রান্নাটা করতে আমার 1 ঘন্টাই বেশি সময় লাগে, বেশিক্ষণ লাগবে না, কিন্তু ও থাকলে দুষ্টামিটা এত পরিমাণে করবে যে ওকে সামলাতে সামলাতে আমার রান্না হতেই চাইবে না। তো চলে এসেছি যে রান্নাঘরে, আর রান্নাঘরে এসেই আগেই কড়াটা ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম। তারপরে কড়াতে তেল দিয়ে মাছগুলো আগে ভেজে নিয়েছি, আর ওদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম। আর ভাত আমার হয়ে গেছে। তো এইখানে কিছুটা বাটা মাছ আর কিছুটা মোরলা মাছ দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে একটা টক ঝাল রান্না করব, সেটা যেটা বলেন যেহেতু মোরলা মাছের চচ্চড়ি। তো অনেকে বলে থাকেন তার এটা দিয়েই ভাত খেতে ভালো লাগে, তো ওটা রান্না করব। আর সাথে রান্না করব হচ্ছে ওই যে কুমড়ো ডাঁটা দিয়ে ডাল দিয়ে রান্না। এই যে মাছ দিয়ে আর মোরলা মাছ দিয়ে আলু দিয়ে বাটা মাছ দিয়ে একটা টক ঝাল রান্না করেছি, আর ওই যে কুমড়ো ডাঁটা দিয়ে আলু বেগুন দিয়ে মুসুর ডাল দিয়ে একটা চচ্চড়ি রান্না করেছি। তো দুটোই একটু মাখানো মাখানো রান্না হয়েছে। আর এখানে তুর্যর হচ্ছে খাবার করেছি। তুর্যর খাবারের মধ্যে যে শিঙি মাছ ছিল, শিঙি মাছ দিয়ে আলু পেঁপে আর যে গাজর ছিল না, তো আলু পেঁপে কুঁদরি আর সব রকম সবজি দিয়ে একটা পাতলা করে ঝোল রান্না করেছি। আর এটাই আমি তুর্যকে প্রায় দিন মানে দিয়ে থাকি দুপুরে। তো কিছুক্ষণ আগে ওকে খাওয়াতে খাওয়াতে মানে কিছুক্ষণের মধ্যে মেঘটা এত পরিমাণে কালো হয়ে সেজে এসেছিলো যে মানে 5-10 মিনিটের মধ্যেই প্রচুর বৃষ্টি হয়েছিল। তো বৃষ্টিটা প্রায় 1 ঘন্টা ধরে হয়েছিল। তো বর্ষাকালে যখন তখন মেঘ সেজে চলে আসে আর খুব বৃষ্টি হয়ে যায়। আর বৃষ্টি হওয়ার পর গাছের পাতাগুলো দেখছেন খুব সুন্দর মানে সবুজ হয়ে উঠছে একবারে। তো বর্ষাকালে গাছের পাতাগুলো দেখতেও খুবই ভালো লাগে। তো ওরাও যেন জল পেয়ে একটা মানে শান্তির নিঃশ্বাস ফেলো। আর এই বর্ষাকালে দেখবেন চারিদিকে গাছের পাতা সবুজ হয়ে থাকে, আর দেখতেও যেমন খুবই ভালো লাগে। আর গ্রীষ্মকাল আসলে ওরা জল না পেলে দেখবেন গাছের পাতাগুলো যেন একটা ঝরে যায় আর মরো অবস্থা থাকে। তো যাই হোক, আর বৃষ্টিটা হয়েছিল, আর সাথে আমি তুর্যকেও খাইয়ে দিয়েছিলাম। আর বৃষ্টি থাকাকালীন আমি বাইরের কলগড়াতে বাসনগুলো মানে মাজতে পারছিলাম না। তো আগে আমি ভাবলাম যে রান্নাঘরটা পরিষ্কার করে নিই আর তারপর কলগড়ায় বাসন মেজে নেব। তো এখন অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 2টোর কাছাকাছি। তো গ্যাসের রান্নাঘরটা আগে পরিষ্কার করে নিই, কারণ রান্নাঘরটা যেহেতু আজকে মাছ আর অনেক কিছুই রান্না হয়েছে। আর মাছ রান্না করলে কী বলুন তো, রান্নাঘর কেমন তেল ছিটিয়ে পড়ে চলে আসে। আর সেগুলো না ভালো করে না পরিষ্কার করলে চিটচিট ভাব একটা থাকে। তো আমার রান্নাঘরে যেহেতু চিমনি নেই, আর সেই জন্যই আমি রান্নাঘরটা একটা লিকুইড বানিয়ে রাখি। লিকুইড বানিয়ে দিলে রান্নাঘরটা স্প্রে করে দিলাম, আর সেইগুলোতে আমি দেয়ালগুলো পুছিয়ে পরিষ্কার করে নিই। আমি মেঝেতে দাঁড়িয়ে যতটা আমার দেয়ালে হাত পায় সেইভাবেই আমি দেয়ালটা পরিষ্কার করে নিই। আর এইভাবে গ্যাসের চুলোগুলোতে স্প্রে মেরে দিলাম, আর স্প্রে মেরে দিয়ে একটা স্কচ ব্রাইট জ্বালিয়ে দিয়ে আগে ঘষে নিয়েছি। তো তারপর আমি একটা ভিজে কাপড় দিয়ে মুছে নিচ্ছি। আর চুলাটার নিচেটাও একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু চুলাটার নিচেটাও অনেক সময় ভাত করলে কী বলুন তো ভাতের ফ্যানটার নিচে পড়ে, আর পরিষ্কার পরিচ্ছন্ন রাখলেও ভালো। আর সাথে এখানে বেসিনটাও পরিষ্কার করে নিয়েছি একটা স্কচ ব্রাইট জ্বালিয়ে দিয়ে। আর প্রতিদিন তো মাছ ধোয়া হয়, হাত ধোয়া হয়, একটা বেসিনটা পরিষ্কার রাখলে প্রতিদিন আমি বেসিনটা পরিষ্কার করি। আর বেসিনটা পরিষ্কার রাখলে খুবই ভালো। আর বর্ষাকালে বেসিন, ঘর বাড়ি, বিশেষ করে রান্নাঘর যত তুমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে ততই খুবই দেখতে ভালো লাগে। তো আমার এই যে ছোট্ট রান্নাঘরটা আমি এইভাবেই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। আর এই যে বাসনের মধ্যে কিছুটা বাসন ব্যবহার করি, আর বাকি বাসন আমি ভিতরেই রাখি। তো আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকুই ব্যবহার করি, বেশি কিছু নয়। আর আমাদের 3 জনের খাওয়ার মতো চায়ের কাপ, আর এখানে লবণ, তেলের বোতল, আর ওই যে একটা ডিবার মধ্যে আছে আমার হাতা, খুন্তি, চামচ, আর একটা সবজি কাটার একটা থাকে। আর এইভাবে আমি দেয়ালটা পরিষ্কার করে নিয়েছি। আর দেয়ালটা আমি প্রতি মাসে যখন শেল্ফের উপর দাঁড়াই, প্রতি মাসে আমি তখন ভালো করে দেয়ালটা পরিষ্কার করে নিই। আর বাকি সময়টা আমি এই নিচে দাঁড়িয়ে পরিষ্কার করে নিই। তো স্নান করে চলে এসেছি, আর তুর্যের পাপা স্নান করে চলে এসে প্রায় এখন 2:30 পৌনে 3টে। আমাদের খেতে প্রতিদিনই এইভাবে দেরি হয়। আর তুর্য এখনও ঘুমোয়নি, যেহেতু দুপুরে ঘুমিয়েছিল।
তো চলুন আজকের মতো আমি এখানে ভিডিওটি শেষ করছি, আর ফিরে এসে পরে একটা নতুন ভিডিও নিয়ে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি একটু ভিডিওটি ভালো লেগে থাকে একটা কমেন্ট, লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন।